কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ নয়, এমনকি কেন্দ্রীয় প্রকল্প যুক্ত করা হবে না সামাজিক চালু প্রকল্পের সঙ্গে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, একেবারে স্পষ্ট জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী যে কোনো চালু সামাজিক প্রকল্প বন্ধ নয়। আমি জানতে চাইবো ঠিক কি ঘোষণা করলেন, একই সঙ্গে এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন? প্রথম বিষয়টা হচ্ছে যে রাজ্যে গত কয়েক বছর ধরে একাধিক সামাজিক প্রকল্প চালু করা হয়েছে এবং বিগত কয়েক বছর ধরে সেই সামাজিক প্রকল্প চালু হওয়ার ফলে বহু মানুষজন এর সুবিধা পান। কিন্তু বিভিন্ন সময় সেই সামাজিক যে প্রকল্পগুলো চালু ছিল তা নিয়ে বিস্তর অভিযোগ বিভিন্ন সময় ধরে বিরোধী রাজনৈতিক দলগুলো তুলেছিল এবং সরকার বদলের পর, প্রশাসনিক স্তরের বদলের পর গত কয়েকদিন ধরে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সামাজিক এই প্রকল্পগুলো যেগুলো রাজ্যে চালু রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলোর ভবিষ্যৎ কী। তো তার স্পষ্টত ব্যাখ্যা আজকে প্রথম দিনের ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন এবং তার বক্তব্য যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্পকে বন্ধ করা হচ্ছে না, তবে এক্ষেত্রে একটা শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, সেই শর্তের মধ্যে কোনো মৃত ব্যক্তি এই সামাজিক প্রকল্পগুলোর সুবিধা পেতে পারেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যারা বৈধ নাগরিক তারাই এই সামাজিক প্রকল্পগুলোর সুবিধা পাবেন। তুমি জানো যে এর মধ্যে একাধিক সামাজিক প্রকল্প রয়েছে যেগুলোতে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের পদ্ধতি রয়েছে, অর্থাৎ সরাসরি গ্রাহক বা উপভোক্তার অ্যাকাউন্টে রাজ্য সরকারের প্রকল্পের যে সুবিধা বা অর্থ সেটি পৌঁছে যায়। এক্ষেত্রে দাঁড়িয়ে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্টে যাতে অর্থ না যায় এবং যারা বৈধ নাগরিক তারাই যেন এই প্রকল্পগুলোর সুবিধা পান, সেই প্রসঙ্গের কথা প্রশাসনিক স্তরে আজকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে নতুন রাজ্য সরকারের বক্তব্য পরিষ্কার, চালু থাকা সামাজিক প্রকল্প অবশ্যই যেমনভাবে চলছে তেমনভাবেই হবে, কিন্তু পরিমার্জিত রীতিতে কোনো মৃত ব্যক্তির সুবিধা যেমন পাবেন না, তেমনি যারা বৈধ তাদেরকে এই সামাজিক প্রকল্পের সুবিধা দেওয়া হবে। সঙ্গে থাকো আবির। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। ডিএ নিয়ে আলোচনা হবে পরের বৈঠকে, সোমবার মন্ত্রিসভার পরের বৈঠক, সেখানে আলোচনা হবে ডিএ নিয়ে। কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই বিষয়ে কি ঘোষণা? রাজ্য সরকারি কর্মচারীদের ভোট একটা ফ্যাক্টর ছিল, যেটা গত বিধানসভা বা সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আমরা বারবার ধরে লক্ষ্য করেছি এবং তুমি জানো যে বিগত 5 বছর ধরে বিভিন্ন সময় রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ তারা তাদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে নানা প্রশ্ন তুলেছে, তারা আদালতে পর্যন্ত গেছে এবং তাদের অভিযোগ যে আদালতের তরফ থেকে রায় দেওয়ার পরেও সেই বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে, পূর্বতন রাজ্য সরকারের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন আগামী সোমবার পুনরায় যে ক্যাবিনেট বৈঠক সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে এবং এই ডিএ দেওয়ার সঙ্গে আরও বিশেষ কিছু বিষয় যুক্ত রয়েছে, সেগুলো নিয়ে যথাযথভাবে যে পেপার ওয়ার্ক রাজ্য সরকার এর মধ্যে শেষ করবে এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তাদের সংকল্পপত্রে সেটাকে তারা পূরণ করবে। বেশ, আমাদের আরো বেশ কিছু কমিটমেন্ট রয়েছে। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিষয়ে, পে কমিশনের বিষয়ে, এরিয়া ডি এর বিষয়ে, এই যে বিষয়গুলি আছে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। খবর এখন নিবেদন করছে